শুভ দুপুর বন্ধুরা, ভালো আছো সবাই? আমি আবার চলে আসলাম তোমাদের কাছে। পড়াশোনা তো বেশ 2 দিন করানো হয়নি, কিছু আলোচনার মধ্য দিয়ে 2-1 দিন চলে গেল। এবার যাই হোক, আজকে কি শেখাবো তোমাদের? কি শিখবে বলো? আজকে বর্ণ চেনা শিখবে না সংখ্যা শিখবে? তাহলে বর্ণটাই শিখায়। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণটাই শিখায়। ব্যঞ্জন বর্ণ প্রথমে আমরা শিখেছিলাম বর্ণমালা। বর্ণমালা কত প্রকার? 2 প্রকার। কি কি? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তারপরে স্বরবর্ণ হচ্ছে আমাদের লেখা এবং পড়া কমপ্লিট হয়ে গেছে। স্বরবর্ণ ভুলে যায়নি তো? একবার বলি নাকি? আচ্ছা, স্বরবর্ণ অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, হ্রস্বই, লি, এ, ওই, ও, অ। এই স্বরবর্ণ শেষ। এবার ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কি কি শিখেছিলাম? ব্যঞ্জন বর্ণ শিখেছিলাম ক, খ, গ, ঘ, ঙ। ক, খ, গ, ঘ, ঙ শিখেছিলাম, তাই তো? ব্যঞ্জন বর্ণ দেখো ছোট্ট বন্ধুরা, দেখো খেয়াল করো কি লিখছি আমি ছোট্ট বন্ধুদের আসরে। আজকে শিখাবো কি? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। কি কি শিখিয়েছিলাম তাহলে? ক, দেখো ক, এটা কি? ক। তারপর খ, দেখো কিভাবে লিখে, উপর থেকে নিচে নামালাম, উপরের দিকে আবার নিচে নামালাম, নিচে থেকে আস্তে আস্তে আবার উপর দিকে। এই হচ্ছে খ। এবার হচ্ছে গ। আমার সঙ্গে বলো, ক, খ, গ। এই হচ্ছে গ। তারপর ঘ। এবার ও। ছয় লেখা শিখিয়েছে না? ছয়ের মতো দিয়ে মাথাটা এইভাবে ঘুরিয়ে দিলাম। তাহলে কি কি লিখলাম? ক, খ, গ, ঘ, ও। এটা হচ্ছে 5টা হলো। হ্যাঁ, এবার কি লিখবো, কি শিখবো নতুন? চ, ছ, বর্গীয় জ, জ, ইয়। বন্ধুরা জানো, এখানে কিন্তু আমি লিখবো না, যত জায়গা থাকুক তবু আমি লিখবো না। কেননা আমাদের বর্গ, এগুলো হচ্ছে বর্গ, বর্গগুলো সবসময় এক পাশে রাখতে হবে। হ্যাঁ, যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ সব এক সাইডে রাখতে হবে। তাহলে এবার কি লিখবো? চ। দেখো চ কেমন করে লিখতে হয়? আগে মাত্রা দিয়ে নিচের দিকে যে এই যে চ। তারপর ছ, আর একটা চর মতো আর একটা লিখবো, আর একটা চ লিখবো। এই যে চ লিখলাম, লিখে ঢের মতো নিচে নামিয়ে দিব। এই ছ, চ, ছ, বর্গীয় জ। দেখো এই যে ছয়ের মতো, ছয়ের মতো উপরে যদি মাত্রা দিই তাহলে হয়ে যায় ড, তাই না? ড। এবার তার সঙ্গে এইভাবে দিলাম বর্গীয় জ। ঝ। এই দেখো মাত্রা দিয়ে কয়ের মতো প্রথমে দিলাম, কয়ের মতো দিলাম। এবার এইভাবে দাগ দিয়ে নিচের থেকে উপর দিকে উঠালাম। এই হচ্ছে ঝ। লেখা কিন্তু অবশ্যই ভালো করতে হবে আমাদের, না হলে কিন্তু ভালো লাগবে না। তাহলে চ, ছ, বর্গী জ, ঝ, ইয়। এ লেখা শিখেছি আমরা, এ লেখা শিখেছি। এর পিঠে দাও ও, ওই যে ও এর বোঝা হয়ে গেল ইয়। এর পিঠে দাও ও এর বোঝা হয়ে গেল কি? ইয়। এই যে তাহলে ক, খ, গ, ঘ, ঙ,
চ ছ বর্গী জ ঝ ইয়। তারপর কি লিখবো? ট লিখবো। দেখো এটা কিন্তু বর্গ, কটা একটা বর্গ, ক চ এবার ট। হ্যাঁ, ট লিখি তাহলে। এই যে ট মাত্রা দাও, দিয়ে সোজা ভাবে দিয়ে এইভাবে ট, এই টিকি মাথা ঠ ঠ, এই যে ঠ, ঠিক আছে। ড, ড ছয়ের মতো মাত্রা দিলাম, ছয়ের মতো করে দিয়ে এই যে, তাহলে কি এটা হলো ট ঠ ড। ঢ, ঢ মূর্ধন্য। এই দেখো মূর্ধন্যর বন্ধুরা অর্ধমাত্রা, এটা কিন্তু পুরা মাত্রা হবে না, তাই না? এবার আমরা 3 লাইন শিখে গেলাম, তাই না? দেখো কি কি, ক খ গ ঘ ঙ চ ছ বর্গী জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য। তাহলে 3 লাইন আমরা শিখে গেলাম। আর এটা কিন্তু মনে রাখবো, এটা হচ্ছে বর্গ। আস্তে আস্তে আমরা সব শিখে যাব। এটা হচ্ছে বর্গ, ক বর্গ চ বর্গ ট বর্গ, তারপর ত বর্গ ক বর্গ, এরকম করে প্রথমে এই লাইনটা হবে বর্গ। সবসময় বর্গটা আমাদের ঠিক রাখতে হবে। কিন্তু আমরা যদি কখনো ওর জায়গায় চ লিখি আর ইউর জায়গায় ট লিখি, তাহলে আমি বলবো না যে ভুল হবে, হবে, কিন্তু লাইন মেনটেনটা আমাদের বর্গটা ঠিক থাকবে না। হ্যাঁ, সবসময় একদম বর্ণের নিচে বর্ণ সবসময় লিখতে হবে সুন্দর করে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। এবার কি করবে তোমরা? কি করবে বলো? অঙ্ক কিছু শিখবে? অঙ্ক কিছু শিখবে বন্ধুরা? তাহলে ব্যঞ্জনবর্ণ মুছে ফেলি। হ্যাঁ, মুছে ফেললাম। এবার কিছু অঙ্ক শেখানো যায়, অল্প, মানে সংখ্যা গণনা, তাই না? আমরা কত পর্যন্ত শিখেছিলাম এর আগে? গণিত কত পর্যন্ত শিখেছিলাম বলো বন্ধুরা? কত পর্যন্ত শিখেছিলাম গণিত? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এই 10 শিখেছিলাম না? এবার আমার সঙ্গে বলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবারে গুনলাম, এভাবে পাশাপাশি গুনলাম। এবার লেখার সময় কিন্তু তোমরা সব সময় দেখো, লেখার সময় তোমরা সব সময় লম্বাভাবে লিখবে। এই যে এইভাবে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 0, 10, তাই তো? 10। এবার আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা শিখলাম। তাহলে এবার হাতে কিছু শেখা যাক। এই দেখো, 1, একে হচ্ছে, এটা কত হলো? 1। এই 2, দুটা কাঠি, 2 এভাবে গুনবে কিন্তু, 2, এই 3, এই 4, 1, 2, 3, 4, এই 5, 6, দেখো বন্ধুরা, 7, 8, 9, এই 10 হলো তো? এবার জানো 10 কাঠি ছাড়া আমরা এমনিও 10 গুনতে পারবো। কিভাবে? আমাদের হাতেও আছে কিন্তু, আছে না? আচ্ছা, এটা কোন হাত? বাম হাত। এটা কোন হাত? ডান হাত। বাম হাতে কটা আঙ্গুল জানো?
জানো? আমার সঙ্গে গুনো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 2 হাতে 10টা আঙ্গুল। কয়টা আঙ্গুল? 10টা। এর পরিবর্তে কালকে আবার একটা তোমাদের জাদু খেলার মতো শিখাবো। এই হাতে ভগবান আমাদের গোনার জন্য আরো কিছু দিয়েছে, সেটা কালকে শিখাবো বন্ধুরা। হ্যাঁ, যাই হোক, আজকে ভালো থাকো, আর তোমাদের সময় নষ্ট করবো না। সবাই ভালো থাকো। প্রতিদিন আমার সঙ্গে থাকবে কয়টা? বেলা 3টায়। কয়টায়? বেলা 3টায়। তাহলে আজকের মতো শেষ করা যাক। কালকে আর একটা গান শিখাবো কিন্তু তোমাদের, কালকে আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? ভালো থেকো, আর কিছু তোমাদের মূল্যবান সময় নষ্ট করবো না। এবার আসছি, বাই।